প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব বাংলাদেশের নদ নদী নিয়ে। বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ নদ নদীগুলো আছে, প্রধান যে গুরুত্বপূর্ণ নদী যেমন ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা, তারপর কর্ণফুলী, তিস্তা, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। যেখান থেকে প্রতি বছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। প্রথমেই দেখব ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। এটি বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে। প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কোন জেলা দিয়ে? উত্তর হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে। বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে। ব্রহ্মপুত্র তিস্তা নদীর সাথে মিলিত হয়। তিস্তা ও ব্রহ্মপুত্র মিলিত হয় চিলমারি, কুড়িগ্রাম। কুড়িগ্রামের চিলমারিতে তিস্তা ও ব্রহ্মপুত্র মিলিত হয়। তিস্তা ও ব্রহ্মপুত্র মিলিত হয় কুড়িগ্রামের চিলমারিতে। এর পরবর্তী নাম ব্রহ্মপুত্র, মানে তিস্তা আর ব্রহ্মপুত্র চিলমারিতে মিলিত হয়ে সেটা আবার ব্রহ্মপুত্র নাম নিয়ে সেটা যমুনাতে পতিত হয়, সেটা যমুনা নদীতে পতিত হয়। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদের উপনদী হচ্ছে দুইটা, একটা তিস্তা আর একটা হচ্ছে ধরলা। তিস্তা ও ধরলা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। আর ব্রহ্মপুত্র নদের শাখা নদী হচ্ছে বংশী, শীতলক্ষ্যা ও যমুনা। ব্রহ্মপুত্র নদের শাখা নদী হচ্ছে বংশী, শীতলক্ষ্যা, যমুনা। 2 নম্বরে আলোচনা করব যমুনা নদী নিয়ে। যমুনা নদী এর উৎপত্তিস্থল হচ্ছে, যেহেতু যমুনা ব্রহ্মপুত্রের একটা শাখা নদী, এই যে একটু আগেই পড়লাম শাখা নদী, তার মানে ব্রহ্মপুত্র যেখানে উৎপত্তি হয়েছে সেটাই যমুনা নদীরও উৎপত্তিস্থল, মানে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে। এই যমুনা নদী বাঙালি নদীর সাথে মিলিত হয়েছে বগুড়াতে। বগুড়া জেলায়, আমাদের বগুড়া জেলায় বাঙালি নদীর সাথে এই যমুনা নদী মিলিত হয়েছে বগুড়া জেলায়, এবং সেটা যমুনা নাম ধারণ করে আবার পদ্মা নদীতে পতিত হয়েছে। বাঙালি নদীর সাথে যমুনা নদী মিলিত হয়ে সেটা যমুনা নাম ধারণ করে আবার পদ্মা নদীতে পতিত হয়েছে। এই যমুনা নদীর উপনদী হচ্ছে 3টা, একটা করতোয়া, একটা আত্রাই আর একটা তিস্তা। করতোয়া, আত্রাই ও তিস্তা, এই 3টা হচ্ছে যমুনা নদীর উপনদী। আর যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। ধলেশ্বরী হচ্ছে যমুনা নদীর শাখা নদী। এবং গুরুত্বপূর্ণ বিষয়, ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। তারপর আমরা দেখব পদ্মা নদী এর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মার উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এবং এটা বাংলাদেশে প্রবেশ করেছে, পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী জেলা দিয়ে। রাজশাহী জেলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ, রাজবাড়ী, দৌলতদিয়া। দৌলতদিয়ার রাজবাড়ির গোয়ালন্দ নামক স্থানে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ নামক স্থানে। সেটা আবার পদ্মা ও যমুনা গোয়ালন্দতে মিলিত হয়ে সেটা আবার পদ্মা নাম ধারণ করে মেঘনা নদীতে পতিত হয়েছে। সেটা মেঘনার সাথে যুক্ত হয়েছে, মূলত চাঁদপুরে আর কি পতিত হয়েছে। আচ্ছা, পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা, পুনর্ভবা। আবার মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন, পাগলা, কুলিক। পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা ও পুনর্ভবা, আবার মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন, পাগলা, কুলিক। শাখা নদী, পদ্মার শাখা নদী হচ্ছে ইছামতি, মধুমতি, মাথাভাঙ্গা, কুমার, আড়িয়ালখা, গড়াই, বড়াল, ভৈরব। গড়াল, বড়াই, ভৈরব, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। এখন দেখব সুরমা ও কুশিয়ারা। সুরমা ও কুশিয়ারা মূলত
বরাক নদী থেকে উৎপত্তি, মানে বরাক নদীর দুইটা শাখা নদী হচ্ছে সুরমা ও কুশিয়ারা। মূলত সিলেট দিয়ে প্রবেশ করেছে এই বরাক নদীটা, সিলেট দিয়ে প্রবেশ করেছে বরাক নদী, এবং প্রবেশ করে দুইটা নাম নিয়ে, একটা সুরমা আর একটা কুশিয়ারা, এই দুইটা নাম নিয়ে বাংলাদেশে তারা ছড়িয়ে পড়ে। এবং এই সুরমা ও কুশিয়ারা কালনী নাম নিয়ে আপনার আজমিরিগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। এই সুরমা আর কুশিয়ারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। বুঝেন, কিন্তু সুরমা আর কুশিয়ারা মূলত বরাক নদী থেকে সুরমা আর কুশিয়ারা, এবং এই সুরমা আর কুশিয়ারা আবার হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয়ে সেটা কালনী নাম ধারণ করে, তার নাম হয় কালনী নদী। এবং সেই কালনী নদী তার কী নাম ধারণ করে? মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে মেঘনা নদীতে পতিত হয়, মানে সেই কালনী নদীটা মেঘনা নদীতে পতিত হয়। এরপর হচ্ছে মেঘনা নদীর উৎপত্তিস্থল হচ্ছে আসামের মণিপুর পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড়ে। তো এই মেঘনা নদী এর পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা ভৈরব বাজারে মিলিত হয়। এই মেঘনা নদী কি হয়? ভৈরব বাজার যে ভৈরব আছে, ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্র, যেটা ময়মনসিংহ হয়ে ভৈরবে গিয়েছে, সেই ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এই মেঘনা নদী। এবং সেখানে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়, মানে একসাথে মিলিত হয়ে সেটা আবার মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে বিষয়টা হচ্ছে যে মেঘনা নদীর উৎপত্তিস্থল হচ্ছে আসামের মণিপুর রাজ্যের পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড়ে, এবং এই মেঘনা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় ভৈরব বাজারে মেঘনা পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়, এবং মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। এই মেঘনা নদীর উপনদী হচ্ছে মনু, বাউলা, তিতাস, গোমতী। তারপর আছে খুবই গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলী হচ্ছে এর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়ে। পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ কর্ণফুলী টানেল উদ্বোধন হওয়ার কারণে এই কর্ণফুলী নদীটা বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ে। এটি বাংলাদেশে প্রবেশ করে মূলত রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করে, এবং এই কর্ণফুলী নদী হালদা নদীর সাথে মিলিত হয় চট্টগ্রামের কালুরঘাটে। হালদা নদী খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা, এবং বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশেই পতিত হয়েছে, মানে বাংলাদেশেই উৎপত্তি একমাত্র নদী, সেটা হচ্ছে হালদা। আচ্ছা, কর্ণফুলী নদী কি করলো? হালদা নদীর সাথে মিলিত হয়ে আবার কর্ণফুলী নাম নিয়ে সেটা বঙ্গোপসাগরে পতিত হয়। কর্ণফুলী নদীর উপনদী হচ্ছে হালদা, বোয়ালখালী, কাসালং, মাইনী, এই চারটা হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। তো এই ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদ নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা যদি এগুলো আত্মস্থ করতে পারেন, অবশ্যই আপনার পরীক্ষায় ভালো করার একটা সুযোগ থাকবে। ইনশাল্লাহ একটা নাম্বার অবশ্যই কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক সময় মাঝে মধ্যে আসে না, তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা 1 নাম্বার কমন পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।